আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি আদৌ জানি আমরা কোথায় ছিলাম এবং কোথায় যাব? পৃথিবীতে এসেছি মা বাবার মাধ্যমে, এতটুকুই আমরা জানি। এবং এখানে এসে বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু সৃষ্টি হয়ে গেছে এবং আমরা সেই লক্ষ্যে ছুটছি। কিন্তু আসলে আমাদের কোথায় গন্তব্য আদৌ কি আমরা নিজেকে প্রশ্ন করেছি? আসুন, আমি মোহাম্মদ মারুফ হোসাইন চলো রাসূলের পথে চ্যানেল থেকে আপনাদের জন্য কিছু তথ্য নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা মতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চেয়েছেন পৃথিবীকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যারা জানার ইচ্ছুক, জানতে চান, শিখতে চান, তাদের জন্য আজকের আলোচনা। আশা করি এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার বিধান মোতাবেক তাকদীর সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বেহেশতের এক কোণে রেখে দিয়েছেন। তারপরে দীর্ঘ বছর পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা মতে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছিলেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাম যখন প্রাণ পেলেন, তখন সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুউচ্চ প্রশংসা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদিও এর মাঝে মূল হাকিকত রয়েছে। হুজুর ফুরনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের রূহ যখন দেওয়া হয়, তখন রূহ দেহে প্রবেশ করতে চাচ্ছিল না। তখন আল্লাহর পেয়ারে হাবিব হুজুর ফুরনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক যখন হযরত আদম আলাইহিস সালামের রূহের সাথে দেহে মোবারকে দেয়া হয়, তখন রূহ মোবারক তখন দেহে প্রবেশ করেছিল। তো সেখান থেকে অনেক রহস্যময় অনেক ঘটনা রয়েছে। আসলে মূলত আল্লাহর পেয়ারে হাবিব হুজুর ফুরনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শওকতের খাতিরে আজকে আমাদের এই মর্যাদা আমরা পেয়েছি। লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করছি হুজুর ফুরনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদমে। হযরত আদম আলাইহিস সালাম যদিও পৃথিবীর এবং আল্লাহ তাআলার একটি নিয়ম মাত্রিক যে সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী, সৃষ্টির যে ধারাবাহিকতা পৃথিবীর যে নিয়মবিধি রয়েছে, সেই নিয়মবিধি মোতাবেক হযরত আদম আলাইহিস সালাম হলেন সর্বপ্রথম নবী। কিন্তু হাকিকত হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হযরত আদম আলাইহিস সালাম যদিও পৃথিবীর নিয়ম মাফিক সর্বপ্রথম নবী, কিন্তু সর্বপ্রথম সৃষ্টি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বেহেশতের মাঝে বসবাস করার জন্য, এবং শুধু একটি গাছ এর কাছে যাতে না যায়, সেটা হচ্ছে গন্ধম ফল, যেটা আমরা জানি। এর পূর্বে, এর অনেক আগে ইবলিস শয়তান অভিশপ্ত হয়ে জাহান্নামী হয়ে গিয়েছিল। সে এখন বিভিন্ন সুযোগ খুঁজছিল কিভাবে আদম আলাইহিস সালামকে প্ররোচনায় পেলে জাহান্নামী বানানো যায়। সেই পরিকল্পিত ষড়যন্ত্রে মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে ফেললেন। অনেক মায়াবী সুরে কান্নাকাটি করে মন গলিয়ে ফেললেন যে তোমরা যে এই ফলটি খাচ্ছ না, আল্লাহ তাআলা নিষেধ করেছে। মূল রহস্য হচ্ছে তোমরা যদি এই ফল খাও তাহলে তোমরা এই বেহেশতে চিরস্থায়ী হয়ে যাবে, আর যদি না খাও তাহলে এই বেহেশত থেকে এক পর্যায়ে তোমাদেরকে বের করে দেওয়া হবে। এইভাবে মায়া কান্না করে করে মা হাওয়া আলাইহিস সালামকে ওই ফল খাওয়াই দিলেন। আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওনাদের শরীর থেকে পোশাক সরে গেল। ওনারা লজ্জাস্থান ঢাকার জন্যে গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে লজ্জাস্থান ঢাকলেন। আল্লাহর হুকুমে তখন বেহেশত থেকে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই দুইজন স্বামী স্ত্রী পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যাদের মা নেই, বাবা নেই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আরও বিভিন্ন বস্তু আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরে হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর হুকুমে পাজরের হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপরে এক পর্যায়ে এভাবে ওনারা সংসার জীবন শুরু করতে দুনিয়াতে যখন আল্লাহ প্রেরণ করলেন, তখন দুনিয়ার জমিনে শত শত বছর কান্নাকাটি করেছেন। 350 বছর আমরা শুনেছি। তখন আল্লাহর পেয়ারে হাবিব হুজুর ফুরনূস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এবং আলোচনায় এসেছে যদি অনেক আগেই আল্লাহর পেয়ারে হাবিবের উসিলা ধরা হতো তাহলে
অনেক আগেই মা হাওয়া সাল্লামকে খুঁজে পেতেন এবং কান্না নিরসন হয়ে যেত। আসলে সকল কিছুই আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে, যেখানে অনেক রহস্য রয়েছে, রহস্যে ঘেরা। আসলে উসিলা ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টিকর্তা, আমরা বিশ্বাস রাখতেই হবে, কিন্তু উসিলা ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 350 বছর পর হজরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করে মা হাওয়া আলাইহিস সালামের সাথে আরাফার ময়দানে যখন মিলন ঘটালেন, তারপর পর্যায়ক্রমে ওনারা হজ পালন করলেন। তারপরে এক পর্যায়ে ওনারা সংসার জীবন শুরু করে এই দুনিয়ার যে নিয়ম রীতি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শিক্ষা দিলেন। বেহেশত থেকে বীজ নিয়ে আসলেন, বীজ বপন করলেন, ফসল হলো, সেখান থেকে খাদ্য সামগ্রী উৎপাদন হলো। হজরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া যেহেতু আদি মানবী, সুতরাং তাহাদের দ্বারাই যে মানব জাতির বিস্তার লাভ ঘটেছিল তাহা আর বলার অপেক্ষা রাখে না। হজরত আদম আলাইহিস সালামের ওরসে বিবি হাওয়া মা হাওয়ার গর্ভে সর্বমোট 239 জন সন্তান জন্ম লাভ করেছিলেন। মতান্তরে 180 জোড়া, 360 জন এবং শীষ আলাইহিস সালামকে এককভাবে জন্ম দান করেন। আলোচনায় এসেছে হজরত আদম আলাইহিস সালামই পৃথিবী থেকে আল্লাহ তাআলার বিধান মোতাবেক বিদায় নিয়েছিলেন 1000 বছর বয়সে। তখন ওনার আহলে বায়াত বংশ পরম্পরা ছিল 40,000। সুবহানাল্লাহ। এক জোড়ার পুত্রের সাথে অন্য জোড়ার কন্যার বিবাহ দেওয়ার বিধান তখন ছিল, কেননা তখন কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। ভাই বোনের সাথে প্রয়োজনের তাগিদে বিবাহ জায়েজ ছিল আল্লাহ তাআলার হুকুম মোতাবেক। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আমাদের জানতে হবে, কিন্তু তখনও কিন্তু যেমন একই সাথে যে কন্যা সন্তান এবং ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, একই সাথে জন্মগ্রহণকারী কন্যা সন্তান এবং ছেলে সন্তানের সাথে বিবাহ নিষিদ্ধ ছিল। প্রথম জোড়ার কন্যার সাথে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে বিবাহ হতো এবং প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার কন্যার বিবাহ হতো। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি যে বিষয়বস্তুর উপর আলোচনা করেছি, আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। আদম আলাইহিস সালামের এই সন্তান সন্ততি যখন বিস্তার লাভ করে 40,000-এর অধিক হয়ে গেছে, আদম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার ডাকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, ইন্তিকাল করেছেন। আল্লাহর বিধান মোতাবেক আমাদেরকে সকলকেই ইন্তিকাল করতে হবে। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এখানে মেন বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নির্ধারিত যে নিয়ম বিধি রয়েছে সেটাকে মেনে নিয়ে আল্লাহর হুকুম মোতাবেক চলার নামই হচ্ছে ইবাদত, বন্দেগী। আর যে আল্লাহ তাআলার বান্দা হবে সেই হবে মুসলিম, সেই হবে ইমানদার, এবং তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং জান্নাত রেখেছেন। এর বিপরীতে অনেক ধর্ম সৃষ্টি হয়ে গেছে, যদিও বিভিন্ন যুক্তিধারা হয়েছে, কিন্তু ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা, আল্লাহ কর্তৃক নির্ধারিত জীবন ব্যবস্থা, সেটার একাধিক অসংখ্য প্রমাণ রয়েছে। যদি আমি একজন মুসলিম হিসেবে নয়, শুরু থেকে পর্যন্ত প্রমাণিত হয়ে গেছে। যখন হাবিল কাবিল একসাথে কোরবানি দিয়েছিল, তখন হাবিল আল্লাহ তাআলার পক্ষে ছিলেন এবং হজরত আদম আলাইহিস সালামের ডিরেকশন মেনেছেন, কিন্তু কাবিল আল্লাহর পক্ষে ছিলেন না। পরে এক পর্যায়ে তিনি মূর্তি পূজারীতে অন্তর্ভুক্ত হয়েছেন। এভাবে পর্যায়ক্রমে মূর্তি পূজা চালু হয়ে যায় এবং বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়। সনাতন ধর্ম এবং বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মগুলোর ইতিহাস রয়েছে, ইসলাম ধর্মের যে মূল বিষয়বস্তু অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং এই কোরআনে কারিম যার উপর নাজিল হয়েছে হুজুর ফুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ওনার জীবন আদর্শে মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন এবং ওনার দ্বারা কোনো মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হয়নি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা শুনেছি আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। আসলে আমরা ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আলমে আরোহাতে, রুহের জগতে। তারপর আল্লাহ তাআলার বিশেষ হুকুমে আমরা মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে এসেছি। আল্লাহর হুকুমে আবার যখন আমাদের দেহ থেকে প্রাণটা চলে যাবে, দেহটা মাটির সাথে মিশে যাবে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা মৃত্যুর পরে এই মাটিতেই আমাদেরকে দাফন করা হবে। তারপরে আবার কাল হাসরের ময়দানে এই মাটি থেকে আমাদেরকে উত্তোলন করে হিসাব গ্রহণ করা হবে। এর উপরে আমরা বিশ্বাস রেখে আল্লাহর বিধান মোতাবেক চলাটাই হচ্ছে ইবাদত। তো
আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী পৃথিবীর নিয়ম অনুযায়ী এবং সর্বশেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু হাকিকতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কখনো মাটি এবং পানি সৃষ্টি করেন নাই, তখনও আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারে হাবিব হুজুর ফুরনুস সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো সর্বোপরি এই দুনিয়ার নিয়ম আমাদেরকে মানতে হবে। দুনিয়ার নিয়ম অনুযায়ী আদিপিতা হজরত আদম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের আদিপিতা এবং আদিমানব এবং সর্বপ্রথম নবী। মা বাবা ছাড়া যিনাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর আমরা এসেছি মা বাবার মাধ্যমে। তা আল্লাহ তাআলা চাইলে কি না পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, মহান, সর্বশক্তিমান। রাসূলের পথে চলে আমরা আদর্শ মানুষ হই এবং সৃষ্টির শ্রেষ্ঠত্বের পরিচয় দান করি। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।